ইসরায়েল ইরান সংঘাত যত বাড়ছে, রাশিয়ার অবস্থান নিয়ে চলছে আলোচনা। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সাথে আলোচনায় স্পষ্ট জানালেন মস্কোর ঘনিষ্ঠ বন্ধু তেহরান। মিত্রের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থনও জানিয়েছে দাহুহীন কণ্ঠে। ইরানের ক্ষমতাসীন প্রশাসনের পক্ষে আছেন তিনি, প্রচ্ছন্নভাবে দিয়েছেন সেই ইঙ্গিত। আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটিকে সামরিক সহায়তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখনও সহায়তা চায়নি তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জবাব দিয়েছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের, যার বড় অংশ জুড়ে ছিল চলমান ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। ইরানের সাথে রাশিয়ার গভীর বন্ধুত্ব রয়েছে বলে জানান পুতিন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মিত্রকে অস্ত্র সহায়তা দেবেন কিনা এমন প্রশ্ন করা হয় তাকে। মনে করিয়ে দেয়া হয় গত জানুয়ারিতে হওয়া দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রসঙ্গ, যার খোলামেলা ব্যাখ্যা দেন পুতিন। আমাদের প্রস্তাব ছিল একটি আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি, নির্দিষ্ট কোনো অস্ত্র বা ব্যবস্থা সরবরাহ করা নয়। এই ইস্যুতে তারা ততটা আগ্রহ প্রকাশ করেনি। আমাদের বিশেষজ্ঞরা বুশেরে কাজ করছেন, পাশাপাশি বাণিজ্যিক সফরেও রয়েছেন অনেকে। সব মিলিয়ে সংখ্যাটি 600 জন হবে এবং তারা দেশটি ত্যাগ করছে না। এটা কি সহায়তা নয়? যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে, তবে তার প্রতিক্রিয়া কি হবে? জবাবে পুতিন বলেন, এমন সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নন তিনি। আমার মনে হয় এই প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তরটি হলো, এমন সম্ভাবনা নিয়ে কথাও বলতে চাই না আমি। চলমান সংকটের জেরে ইরানে ক্ষমতা বদলের সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয় তার কাছে। সরাসরি উত্তর না দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিকের নেতাদের ঘিরেই ইরানের সমাজ ব্যবস্থা। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এমন ইস্যুতে বলেন, সব পক্ষেরই উচিত শত্রুতা শেষ করার বিষয়ে ভাবা। ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থানের কথাও জানান পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুজনের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমার মনে হয় শত্রুতা শেষ করে একটি চুক্তির পথ খোঁজাই সবার জন্য মঙ্গলজনক হবে। এমন পদক্ষেপ অবশ্যই সম্ভব, যা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার নিশ্চিত করবে, আবার একই সাথে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও দূর করবে। ইরান ইসরায়েল চলমান সংঘাত বন্ধে রাশিয়া মধ্যস্থতায় প্রস্তুত বলেও জানান পুতিন। বলেন, এরই মধ্যে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তেহরান, তেল আবিব ও ওয়াশিংটনের সাথে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।